আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ চ্যাটজিপিটি কোর্সে সবাইকে স্বাগতম। সো চ্যাটজিপিটি এই নামটা আমরা শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ২০২২ সালে ডিসেম্বরের পর থেকে চ্যাটজিপিটি 3.5 লঞ্চের পর থেকে প্রায় সমস্ত মানুষই এর সাথে পরিচিত। সো সেই চ্যাটজিপিটিকে কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজসহ আরও অসংখ্য জায়গায় আমরা সুবিধা করতে পারি, সেই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখব। সো শুরুতেই কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমার একটা বেসিক পরিচিতি দিয়ে নিই। আমি কাজী ওয়াসিফ আমিন শাম্য। আমি শিবলিতে ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এছাড়াও কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি ইন্টারেক্টিভ কেসের সাথে কাজ করছি। আর আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে, সো শুরুতে আমরা কোর্স সংক্রান্ত কিছু থিওরিটিক্যাল জিনিস আমরা জেনে নেব, বাট হ্যাং অন উইথ মি বিকজ দ্য কোর্স ইজ গনা বি ভেরি ইন্টারেস্টিং। শুরুতে যদি কিছু থিওরিটিক্যাল পার্ট রয়েছে, বাট সেটা আমরা খুব দ্রুত সেটা শেষ করে আমরা সামনে এগিয়ে যাব। সো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ডিকোডিং ল্যাঙ্গুয়েজ মডেলস, দ্য পাওয়ার বিহাইন্ড এআই কনভারসেশন। সো আমরা এআই ওয়ার্ডটাতে ফোকাস করবো। সো হোয়াট ইজ এআই? এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা কী মিন করে? ইন্টেলিজেন্স বলতে বেসিক্যালি বোঝায় যে এটা এমন একটা অ্যাবিলিটি যেটা আমাদেরকে প্রবলেম সলভিং করতে সাহায্য করে, অথবা প্যাটার্ন আইডেন্টিফাই করতে সাহায্য করে, অথবা আমাদের কোনো কিছু বুঝতে পারসেভ করতে সহায়তা করে। আমরা এইটার থ্রুতে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করতে পারি, এবং এই ইন্টেলিজেন্স আমাদেরকে ডিসিশন মেক করতে সহায়তা করে, এবং ফাইনালি দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমাদেরকে লার্ন করতে হেল্প করে। সো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেন? সো মানুষের বাইরে গিয়ে মেশিন যদি এই কাজগুলো করতে পারে, তখন আমরা তাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অনেক ধরনের রয়েছে। তার মধ্যে বেসিক্যালি আমরা এই কোর্সে আমাদের ফোকাস হচ্ছে এলএলএম এর উপর। সো এলএলএম বলতে কী বোঝায়? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। সো এলএলএম এর সাথে হিউম্যান ল্যাঙ্গুয়েজের সম্পর্কটা কী? সো এলএলএমগুলো হচ্ছে বেসিক্যালি হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলোকে সে আন্ডারস্ট্যান্ড করে, অর্থাৎ বুঝতে পারে। সে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট জেনারেট করতে পারে, এবং সে এই হিউম্যান ল্যাঙ্গুয়েজে হিউম্যানের সাথে ইন্টারাক্ট করতে পারে। সো একটা এলএলএমকে কীভাবে বানানো হয় বা সেটা এক্স্যাক্টলি কীভাবে এই কাজগুলো করে, সেটা এই কোর্সের স্কোপের ভিতরে না। সো স্টিল আমরা এটাকে কীভাবে ইউজ করে চ্যাটজিপিটি, এবং আমরা সেখান থেকে কীভাবে বেনিফিট পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সো বাজারে অনেক ধরনের এলএলএম রয়েছে। তার মধ্যে স্পেসিফিক্যালি আমরা জিপিটি, জেনারেটিভ প্রি ট্রেন্ড মডেল, এইটার উপর আমরা ফোকাস করছি। সো এই জিপিটির কাজ কি? জিপিটি হচ্ছে টেক্সট কমপ্লিট করতে পারে, অর্থাৎ আপনি একটা টেক্সট তাকে দিবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটাকে কমপ্লিট করে দেবে। আপনি তাকে কোনো কোয়েশ্চেন আস্ক করলে সেগুলো সে কোয়েশ্চেন অ্যান্সার সে করতে পারে, এবং তাকে কোনো কিছু জেনারেট করতে দিলে আপনি যদি এলাবোরেশন করতে বলেন, সে সেই কাজটা করতে পারবে। এছাড়াও আপনি তাকে কোনো কন্টেন্টের আইডিয়া দিলে সেখান থেকে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। সো মার্কেটে অনেক ধরনের জিপিটি এক্সিস্ট করে, বাট স্পেসিফিক্যালি আমাদের চ্যাট জিপিটির প্রতি হচ্ছে আকর্ষণ। সো চলুন এই চ্যাট জিপিটি কী সেটা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ওকে, সো চ্যাট জিপিটি 45 টেরাবাইটস অফ ডেটা, যেটা কিনা কাইন্ড অফ 100 বিলিয়নস অফ ওয়ার্ডস, তার উপর ট্রেন করা। সো বুঝতেই পারছেন কী পরিমাণ ডেটা বা ওয়ার্ড তার জানা আছে। নেক্সট হচ্ছে চ্যাটজিপিটি খুবই ফাস্ট রেসপন্স প্রোভাইড করে, অর্থাৎ আমরা লেস দেন 5 সেকেন্ডসের মধ্যে আমরা যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার তার কাছ থেকে পেয়ে যাই। এবং টকিং অ্যাবাউট ইটস ইউজার্স, হিউজ ইউজার বেস, লাইক মোর দেন 180 মিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো বুঝতেই পারছেন কী পরিমাণ বড় একটা কমিউনিটি এই চ্যাটজিপিটির সাথে জুড়ে রয়েছে। এবং দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে এটা যে শুধু ইংরেজিই পারে সেটা না, মোর দেন 25 ল্যাঙ্গুয়েজেসে চ্যাটজিপিটির স্পেশালাইজেশন রয়েছে, অর্থাৎ চ্যাটজিপিটি এই ল্যাঙ্গুয়েজগুলোর কোয়েশ্চেন অ্যান্সার প্রোভাইড করতে পারে। এবং অ্যাবাভ অল চ্যাটজিপিটি কনটেক্সট আন্ডারস্ট্যান্ড করে, অর্থাৎ আমরা মেশিনের সাথে কমিউনিকেট করতে গেলে কিন্তু কনটেক্সটটা খুবই জরুরি, যে আমি সেম কথা কনটেক্সট অনুযায়ী ডিফারেন্ট মিনিং প্রোভাইড করে। সো সেই কনটেক্সট যাতে মেশিন বুঝতে পারে, সেদিকে চ্যাটজিপিটির স্পেশালাইজেশন রয়েছে। অলরাইট, দিস ওয়াজ অল অ্যাবাউট চ্যাটজিপিটি ট্রিভিয়া আর ইনফরমেশনস। সো এবার আমরা দেখব যে চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে আমরা শিখবো, সেটা শিখে আমার কী লাভ, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, সো ওয়াই চ্যাটজিপিটি ম্যাটার্স? সো ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট হিসেবে আপনাকে কমপ্লেক্স একাডেমিক কনসেপ্ট শিখতে হলে সেখানে চ্যাটজিপিটি আপনাকে হেল্প করবে। এছাড়াও আপনাকে যদি কোনো হোমওয়ার্ক প্রোভাইড করে আপনার ইনস্টিটিউশন, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে আপনাকে চ্যাটজিপিটি অ্যাসিস্ট করবে। এবং আপনি যদি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, অর্থাৎ ধরেন আপনি ইংলিশ, স্প্যানিশ, আরও কিছু ফেমাস ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে মোস্টলি স্পোকেন, আপনি যদি সেগুলো শিখতে চান, চ্যাটজিপিটি আপনাকে সেখানে হেল্প করতে পারে। অ্যাবভ অল, চ্যাটজিপিটি এনি টাইপ অফ লার্নিং আপনাকে হেল্প করতে পারে। ওয়েল, আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন,
দি মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লার্নিং হাউ টু কোড। সো চ্যাট জিপিটি আপনাকে কীভাবে কোড লিখতে হয় বা বেসিক্যালি কী কোড লিখবেন কোন সিনারিওতে সেটা শেখাবে। এছাড়া আপনার কোড আরেকজন পরে যাতে খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে পারে তার জন্য কীভাবে ডকুমেন্টেশন করবেন সেটা কমপ্লিটলি চ্যাট জিপিটি আপনার হয়ে করে দিবে। নেক্সট হচ্ছে আপনি একটা কোড লিখলেন, সেটা কি আদৌ ঠিক আছে কিনা সেটা আপনি চ্যাট জিপিটি দিয়ে রিভিউ করিয়ে নিতে পারেন। অ্যান্ড ধরেন আপনার পার্টিকুলার একটা কোড সেটা সঠিক আউটপুট দিচ্ছে না, তখন আপনি চ্যাট জিপিটিকে সেই কোড প্রোভাইড করে সেখান থেকে ডিবাগ করে নিতে পারেন যে কোথায় আমার এই ইউজ কেসটা ফেল করছে। অ্যান্ড অ্যাবাভ অল আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি চ্যাট জিপিটি ইউজ করে শিখতে পারবেন। ওকে, সো যারা বিজনেস করে টাকা বাড়াতে চান তাদের জন্য অ্যাম্পল অপরচুনিটিস উইথ চ্যাট জিপিটি। অলরাইট, আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান সেক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে বিজনেসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো স্টেপ আপনাকে হেল্প করবে। সো নাম্বার ওয়ান থিং হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি বিজনেস করবেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বা কোন সার্ভিস নিয়ে বিজনেস করবেন সেটা কি আদৌ মার্কেটে প্রয়োজনীয়তা আছে কিনা, এই ইনফরমেশনগুলো আপনাকে চ্যাট জিপিটি ফিগার আউট করতে হেল্প করবে। নেক্সট হচ্ছে কন্টেন্ট জেনারেশন আর প্রোডাক্ট রিকমেন্ডেশন, অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ একটা বিজনেস করেন সেক্ষেত্রে সেই প্রোডাক্টকে মার্কেট করার জন্য কী ধরনের আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন সেইগুলোতে আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে। দেন আপনি যখন একটা বিজনেস ক্রিয়েট করবেন আপনার কিছু অবশ্যই কাস্টমার থাকবে। সো সেই কাস্টমারগুলোকে অবশ্যই আপনাদেরকে কন্টিনিউয়াস সার্ভিস প্রোভাইড করতে হবে। সো সেই কাস্টমার সার্ভিসকে আপনি টোটালি চ্যাট জিপিটি ইউজ করে অটোমেশন করে ফেলতে পারবেন। চ্যাট জিপিটি আপনার হয়ে কাস্টমারদের সাথে কমিউনিকেট করবে। এবং ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং দিস ডেজ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে কিওয়ার্ড জেনারেশন থেকে শুরু করে এভরিথিং ইম্পর্টেন্ট চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে সেগুলো জেনারেট করতে। এছাড়া একটা বিজনেস যখন গ্রো করে তার হচ্ছে কিছু লিগাল কমপ্লায়েন্সেস রিকোয়ার হয়। সো সেই লিগাল এবং কমপ্লায়েন্সের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কীভাবে আপনি প্রিপেয়ার করবেন বা ক্রিয়েট করবেন সেগুলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট আপনাকে চ্যাট জিপিটি প্রোভাইড করতে হেল্প করবে। এছাড়া আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সো চ্যাট জিপিটি আপনাকে আইডিয়া জেনারেশন করতে হেল্প করবে যে আপনার পার্টিকুলার কোন জনরাতে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। সো তার অ্যাসোসিয়েটেড যেগুলো মার্কেটে ডিমান্ড আছে সেই ধরনের আইডিয়া আপনাকে প্রোভাইড করবে। এরপর আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করার পর তাকে কীভাবে এডিট এবং পলিশ করবেন যাতে সেটা খুবই এফিশিয়েন্ট এবং প্রিসাইজ হয় এবং এনগেজিং হয় টু দ্য ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্সেস, সেখানে আপনাকে হেল্প করবে। এবং আপনার যদি পার্সোনাল কোনো স্টাইল থাকে বা প্রেফারেন্স থাকে সেইটার উপর ভিত্তি করে আপনাকে সেম কন্টেন্টকে সে পার্সোনালাইজ করে দিতে পারবে। এছাড়া রিসেন্টলি মার্কেট ট্রেন্ডিং যেটা আমরা দেখতে পাচ্ছি পডকাস্ট, সো সেই পডকাস্টে আপনাকে কীভাবে নোট ক্রিয়েট করবেন এবং সেই পডকাস্টের ওভারঅল ম্যানেজমেন্টে চ্যাট জিপিটি আপনাকে হেল্প করতে পারবে। ওকে, এইবার আপনি চাচ্ছেন কীভাবে প্যাসিভ ইনকাম করতে চান, অর্থাৎ চ্যাট জিপিটি কি আপনাকে প্যাসিভ ইনকাম হেল্প করতে পারে? ওয়েল, অ্যাকচুয়ালি সে আপনাকে সেই প্যাসিভ ইনকামটাকে অ্যাক্টিভ ইনকামে কনভার্ট করে ফেলতে পারে। সেটা কীভাবে? চ্যাট জিপিটি ইউজ করে আপনি অ্যাপ, ওয়েবসাইট অথবা কোনো সার্ভিস ইন জেনারেল আপনি বিল্ড করতে পারবেন এবং সেগুলোকে সেল করতে পারবেন, যেগুলো থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এছাড়াও চ্যাট জিপিটির যদি আপনি পেইড সাবস্ক্রিপশন ইউজ করেন, চ্যাট জিপিটির ডালি মডেল সেটা ইমেজ প্রসেসিংয়ের উপর হেভিলি স্পেশালাইজ। সো সেটাকে ইউজ করে আপনি লোগো, ইলাস্ট্রেশন থেকে শুরু করে এনি ভিজুয়াল আপনি ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে সেল করতে পারবেন। এছাড়া ডে টু ডে লাইফে আমাদের যেটা হয় যে আমাদেরকে কোনো একটা কোম্পানির ডেটা অ্যানালাইজ করতে হয়, রাইট? সো সেক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে এই ডেটা অ্যানালাইসিস যে প্রসেসটা সেটাকে টোটালি অটোমেট করে দিতে পারে। অ্যাবাভ অল চ্যাট জিপিটি আপনাকে একটা এআই চ্যাটবট ক্রিয়েট করতে হেল্প করবে। অর্থাৎ আপনি যদি আপনার নিজের কাস্টম ডোমেইনের ডেটার উপর যদি চ্যাট করতে চান, অর্থাৎ আপনি ডেটা রিট্রিভ করতে চান, ফেচ করতে চান অথবা কোনো সার্চ করতে চান, কোনো কুইরি করতে চান, সেক্ষেত্রে এই কাস্টম এআই চ্যাটবট কিন্তু আপনাকে হেল্প করবে, যেটা বেসিক্যালি পাওয়ার্ড বাই চ্যাট জিপিটি। ওয়েল, এতক্ষণ আমরা দেখলাম চ্যাট জিপিটির হেল লট অফ ইউজ কেসেস। সো আমরা জানি প্রত্যেকটা ভালো জিনিসের কিন্তু একটা খারাপ দিক থাকে, সো তেমনি চ্যাট জিপিটিও এর বাইরে নয়। সো চ্যাট জিপিটির কী কী খারাপ দিক রয়েছে, বেসিক্যালি সেগুলো খারাপ দিক না, সেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এটা চ্যাট জিপিটির কোনো দোষ নয়। সো আমরা চ্যাট জিপিটি ব্যবহারের সময় এই বিষয়গুলোতে সচেতন থাকবো। নাম্বার ওয়ান থিং হচ্ছে মিস ইনফরমেশন অর হলোসিনেশন, অর্থাৎ আপনাকে চ্যাট জিপিটি মাঝে মাঝে এমন কিছু ইনফরমেশন বানিয়ে দিবে আপনার কাছে মনে হবে যে এটা একদম রিয়েল, কিন্তু ইন রিয়ালিটি আপনি গিয়ে দেখবেন যে এটা আদৌ এক্সিস্ট করে না। সো এটা নিয়ে খুবই সতর্ক থাকবেন। নেক্সট হচ্ছে ল্যাক অফ কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ হিউম্যান হিসেবে আমাদের যেই ন্যাচারাল ইন্টেলিজেন্স আমরা কনটেক্সট কিন্তু খুব সহজে ধরতে পারি, বাট এমন হতে পারে যে আপনি চ্যাট জিপিটির সাথে দীর্ঘক্ষণ কমিউনিকেট বা চ্যাট করতে করতে একসময় সে আপনার ইনিশিয়াল কনটেক্সটটা সে ভুলে যেতে পারে বা কনটেক্সটের বাইরে গিয়ে সে অ্যান্সার প্রোভাইড করবে। সো এটা মাঝে মাঝে হয়। এছাড়া চ্যাট জিপিটির সাথে আপনি যে আপনার পার্সোনাল ওন ডোমেনের ডেটা দিয়ে কমিউনিকেট করছেন সেগুলো কিন্তু চ্যাট জিপিটি আপনি জানেন না সেগুলো চ্যাট জিপিটি ইউজ করে কী করে। সো সেখানে একটা প্রাইভেসি কনসার্ন থেকে থাকে, আপনার ডেটা, পার্সোনাল ডেটা কিন্তু ব্রিচ হয়ে যেতে পারে। অ্যান্ড লাস্টলি চ্যাট জিপিটির মধ্যে বায়াস রয়েছে।
অর্থাৎ ধরেন চ্যাটজিপিটিকে ট্রেন করানোর সময় যেটাকে ভালো বলে তাকে বোঝানো হয়েছে সেটাকে সে ভালো বলবে, আর যেটাকে খারাপ বলা হয়েছে সেটাকে খারাপ বলবে। ফর এক্সাম্পল লেটস সে হিটলার, হিস্টোরিক্যালি হিটলার একটা ডেমন ক্যারেক্টার, রাইট? আমরা সবাই তাকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে চিনি। সো আপনি কখনোই চ্যাটজিপিটি দিয়ে হিটলার সম্পর্কে ভালো কিছু আনতে পারবেন না। সো লাইক সামথিং সিমিলার টু দিস। ওয়েল, এগুলি ছিল চ্যাটজিপিটি রিস্ক। আপনারা চ্যাটজিপিটি ইউজ করার সময় অবশ্যই এই ব্যাপারগুলোতে সচেতন থাকবেন। চ্যাটজিপিটি নিজেও তার ওয়েবসাইট ইন্টারফেসে চ্যাটজিপিটির যে কিছু ভুল তথ্য জেনারেট করতে পারে সেই সম্পর্কে ডিসক্লেমার দিয়ে রেখেছে। সো বাট এটুকু আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে, বাট কারণ এটা থেকে হেল লট অফ আমরা অপরচুনিটিস এবং অ্যাডভান্টেজেস পাচ্ছি। সো তার এগেনস্টে এই ছোটো কিছু ত্রুটি অবশ্যই নট এ বিগ ডিল। সো এই ছিল চ্যাটজিপিটি সংক্রান্ত কিছু বেসিক ইনফরমেশন। এবার আমরা দেখব চ্যাটজিপিটির এই কোর্সে আমরা কী কী শিখব, তার কমপ্লিট একটা কোর্স আউটলাইন। অলরাইট, সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ চ্যাটজিপিটি এই কোর্সে আমরা যেসব টপিকগুলো কভার করব, শুরুতেই রয়েছে ইন্ট্রোডাকশন, যেটা অলরেডি আমরা কভার করে ফেলেছি। নেক্সট সেকশনে থাকবে গাইডলাইন্স ফর প্রম্পটিং, এবং সেখানে আমরা দুটো প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করব, যে এবং কিছু ইম্পর্টেন্ট ট্যাকটিক্স নিয়ে ডিসকাস করব, যে কী ধরনের ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করলে আমরা সেম প্রম্পট থেকে বাট বেটার আউটপুট পেতে পারি। এরপর রয়েছে আইটারেটিভ প্রম্পট ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা হয় কখনো কখনো কিছু কমপ্লেক্স সিনারিওতে চ্যাটজিপিটি ফার্স্ট টাইমে আপনাকে কিন্তু বেস্ট আউটপুট দিতে পারবে না। তখন আপনাকে যেটা করতে হবে, আইটারেটিভলি বারবার তাকে প্রম্পট দিয়ে বেটার আউটপুটটাকে, বা যতক্ষণ না আপনি আপনার পছন্দনীয় আউটপুটটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার সাথে কমিউনিকেট করে যেতে হবে। নেক্সট হচ্ছে সামারাইজেশনের কিছু বেস্ট টেকনিক্স, অর্থাৎ সামারাইজেশন আপনি চাইলেই চ্যাটজিপিটিতে করে ফেলতে পারবেন, বাট কোন প্রম্পটগুলো বেসিক্যালি ইউজ করলে সেটা বেটার আউটপুট দেবে সেটা আমরা শিখব। তারপর রয়েছে হাউ টু ইনফার আইডিয়াস অর কনসেপ্ট ফ্রম এ টেক্সট, অর্থাৎ চ্যাটজিপিটিকে একটা টেক্সট প্রোভাইড করলে সেখান থেকে কীভাবে সে ইনফার করবে বা একটা জিনিস কীভাবে সে অনুমান করবে, অনুমান ভিত্তিক সে কীভাবে একটা আউটপুট বা রেজাল্ট বা একটা ডিরেকশন বা একটা ডিসিশন আপনাকে দিবে, সেইগুলো শিখব। এরপর ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টাফ, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইন টেক্সট, অর্থাৎ একটা টেক্সটকে কত ধরনের ট্রান্সফরমেশন করা যায় সেগুলো শিখব। তার মধ্যে রয়েছে ট্রান্সলেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আমরা শিখব, সামারাইজেশন, প্যারাফ্রেজিং, টেক্সট সিম্পলিফিকেশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, গ্রামার অ্যান্ড স্টাইল কারেকশন, কোয়েশ্চেন অ্যান্সার, এবং বাকি যেইগুলো এখানে ডিসক্রাইব করা আছে। সো বুঝতেই পারছেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট 7 মডিউল, ওকে, নেক্সট মডিউলটা হচ্ছে লার্নিং ইংলিশ উইথ চ্যাটজিপিটি, অর্থাৎ চ্যাটজিপিটি ইউজ করে কীভাবে আমরা ইংলিশে প্রফিশিয়েন্ট হতে পারি সেই জিনিসটা আমরা শিখব। সো যারা এতদিন ইংলিশ শিখতে খুবই স্টাম্বল করছিলেন তারা এখানে ফোকাস দিবেন, আপনারা অবশ্যই বেটার হবেন ইংলিশে। নেক্সট মডিউল হচ্ছে লার্নিং কমপ্লেক্স একাডেমিক টপিক্স ইজিলি, অর্থাৎ চ্যাটজিপিটি ইউজ করে আমরা কীভাবে কমপ্লেক্স একাডেমিক টপিক সম্পর্কে ভালো আইডিয়া পাবো, এবং অ্যাবাভ অল ইন জেনারেল যে কোনো নতুন কিছু আমরা চ্যাটজিপিটি থেকে কীভাবে শিখতে পারি। অর্থাৎ ধরেন আপনি একজন প্রোগ্রামার, বাট আপনি শিখতে চাচ্ছেন কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। সো এই যে আপনি আপনার ডোমেইন চেঞ্জ করলেন, এই যে নতুন একটা জিনিস, সেটা আপনাকে চ্যাটজিপিটির সাথে আপনি কমিউনিকেট করে খুবই ইজিলি শিখতে পারবেন। এরপর সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের সবার একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকা উচিত, রাইট? সো সেই কাজটা কীভাবে করবেন সেটা আপনি চ্যাটজিপিটি থেকে শিখতে পারবেন। এরপর যারা জব খুঁজছেন, কনস্ট্যান্টলি জব সিকার্স, তারা কীভাবে একটা জব টেইলরড রেজুমে ক্রিয়েট করবেন এবং খুবই আই ক্যাচি, অ্যাট্রাকটিভ, এনগেজিং একটা রেজুমে ক্রিয়েট করবেন যাতে এইচআর আপনার রেজুমে বা সিভিটাকে সবার উপরে প্রাধান্য দিয়ে থাকে, সেই জিনিসটা আমরা শিখব। এছাড়া পার্সোনাল পোর্টফোলিও অটোবায়োগ্রাফি কীভাবে জেনারেট করতে হয় সেটা শিখব। এরপর আমরা শিখব জেনারেটিং কিওয়ার্ডস ট্যাগস ফর গুড এসইও ফর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস, এবং সবার শেষে চ্যাটজিপিটি ইউজ করে কীভাবে আমরা একটা বিজনেস ডেভেলপ করতে পারি সেই জিনিসটা শিখব। সো সেখানে আমরা মার্কেট রিসার্চ থেকে শুরু করে কীভাবে বিজনেসের প্ল্যান আইডিয়া প্রোপাগেট করব, এবং সবশেষে বিজনেসকে লিগালাইজ করার জন্য যত ধরনের ডকুমেন্ট আছে সেগুলো কীভাবে আমরা প্রিপেয়ার করব সেই জিনিসগুলো আমরা শিখব। সো গাইস, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস কোর্স। সো আপনারা যারা চ্যাটজিপিটি ইউজ করে নতুন জব পাওয়া থেকে শুরু করে নিজের বিজনেস ডেভেলপ করতে চান, অথবা স্টুডেন্ট থাকলে নিজেদের লার্নিংকে কীভাবে এনরিচ করতে পারেন সেই কাজ করতে চান, আপনারা সবাই খুবই দ্রুত এই কোর্সটিতে এনরোল করে ফেলুন। দেখা হচ্ছে এই কোর্সটিতে। আসসালামু আলাইকুম।